এই যে নাও চক, এবার তোমাদের দুজনকে একটা গেম খেলতে হবে। ঠিক আছে স্যার, চলো আমরা গেম শুরু করি। এই যে নাও জিরো, এই যে নাও আমার চাল আমি দিয়ে দিয়েছি। আরে বাহ, খেলা তো জমে উঠেছে আর জাগ্গা উইনার হয়ে গেছে। চিকু তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেছো, এই যে নাও। আরে এটা কি হলো, চিকুকে তো সত্যি সত্যি মেরে ফেললো। স্যার আমি কি একটু বাথরুমে যাব? ঠিক আছে যাও। আরে বাপরে, তাড়াতাড়ি করে এখান থেকে আমাকে পালাতে হবে। এখন আমি এদের হাতে থেকে কিভাবে বাঁচবো? চলো তাড়াতাড়ি করে কালু ডনকে কল করে দেই। হ্যালো কালু ডন, তাড়াতাড়ি করে তুমি ধোনি স্যারের স্কুলে চলে আসো। আরে জাগ্গা কি হয়েছে, আমাদেরকে ডাকলি কেন? আরে জাগ্গা তুই কালু ডনকে ডেকে নিয়ে এসেছিস? আরে বাল্লু যা গিয়ে ওই গুন্ডাটাকে মেরে দে। আরে ও আমাকে কি মারবে, এই জেনে ওকে আমি মেরে দিলাম। আরে কালু ডন আর জাগ্গা তোমরা দুজনই বেঁচে আছো, এবার তোমাদের দুজনকেই গেম খেলতে হবে। ঠিক আছে স্যার আমরা খেলবো, কিন্তু আপনি আমাদেরকে মারবেন না। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গেম শুরু হয়ে গেছে, কিন্তু এখন দেখার বিষয় কে জেতে। আরে বা আবারও জাগ্গা জিতে গেছে, কালু ডন হেরে গেছে। কালু ডন তো এবার শেষ। তাহলে এই গেমের উইনার হলো জাগ্গা। এখন আপনারা নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সব বাচ্চারা এখানে এসে একটা একটা করে কাগজ তুলে নাও। ঠিক আছে স্যার। আরে এই কাগজটা আমি নিব, আর এটা আমি। চলো এই শেষটা এখন আমি নিব। তো বাচ্চারা আমি তোমাদেরকে যে পেপার গুলো দিয়েছি তার মধ্যে এরকম শেপ আঁকা আছে। তোমাদেরকে এখন ওই শেপটাকে বাইরে বের করতে হবে। তোমাদের সবাইকে আমি 2 মিনিট সময় দিব। 2 মিনিটের মধ্যে তোমাদেরকে এই কাজটা কমপ্লিট করতে হবে। আরে স্যার এটা তো কোনো ব্যাপারই না। আরে চিকু তুই ডিসকোয়ালিফাই হয়ে গেছিস সেই জেনে। আরে এটা তো একদম ইজি ব্যাপার এখনই। আরে এটা কি হয়ে গেল? আরে ছাপ্পান তুইও ডিসকোয়ালিফাই এই জেনে। আরে এরা সবাই তো ডিসকোয়ালিফাই হয়ে গেছে, আমি এটার মধ্যে আগুন লাগিয়ে এটাকে বের করে নিব। আরে এটা কি হচ্ছে, আগুনে তো পেপারটা পুড়ে যাচ্ছে, এখন আমি কি করব? আরে বাদ্রি তুইও ডিসকোয়ালিফাই এই জেনে। আরে এটা কি হলো, সবাই মরে গেছে, এখন আমি কি করব? আইডিয়া, চলো তাড়াতাড়ি করে আমি পকেট থেকে ছুরি বের করে এটাকে বাইরে বের করে নেই। স্যার এই যে দেখুন আমি পেপারটাকে বাইরে বের করে নিয়েছি। তাহলে তুই এই গেমের উইনার হয়ে গেছিস। ইয়ে বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বাচ্চারা আজকে হলো স্টুডেন্ট গেমের পার্ট 3, আর আজকে আমরা যে গেমটা খেলবো সেই গেমটা হলো হাইড এন্ড সিক। ঠিক আছে স্যার তাড়াতাড়ি করে শুরু করুন, আমি 10 পর্যন্ত গুনবো, তোমরা তাড়াতাড়ি করে গিয়ে লুকিয়ে পড়ো। আরে চলো জলদি জলদি লুকিয়ে পড়ো, না হলে আমাদের সবাইকে মরতে হবে। 1 2 আরে কোথায় লুকাবো কোথায় লুকাবো, চলো তাড়াতাড়ি করে এটার মধ্যে লুকিয়ে পড়ি। 5 6 আরে আমি তো কিছুই বুঝতে পারছি না কোথায় লুকাবো, চলো এটার পিছনে লুকিয়ে পড়ি। 7 8 আরে আমি একটা কাজ করি, আমি গিয়ে বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ি। 9 10 চলো আমার গোনা শেষ হয়ে গেছে, আমি এখনই আসছি। বাচ্চারা মনে হচ্ছে কেউ একজন এখানে লুকিয়ে আছে। আরে জাগা তুই এখানে, আমি তোকে দেখে নিয়েছি, তুই ডিসকোয়ালিফাই হয়ে গেছিস সেই জেনে। মনে হচ্ছে এখানেও কেউ একজন আছে। আরে বাদ্রি তুই এখানে, তুইও ডিসকোয়ালিফাই হয়ে গেছিস সেই জেনে। আরে এখানে তো আমি আর কাউকেই দেখতে পাচ্ছি না। আরে স্যার ধাপ্পা, ইয়ে আমি জিতে গেছি। তাহলে এই গেমের উইনার হলো চিকু। বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলো সব বাচ্চারা তোমাদের বইগুলো বের করে ফেলো। ঠিক আছে স্যার। আরে ছাপ্পান ধোনি স্যার এত কিভাবে হয়ে গেল? আরে দাঁড়া এখনই আমি ধোনি স্যারকে মজা দেখাচ্ছি। এই যে পেপার বলটা আমি ধোনি স্যারকে মেরে দিলাম। আরে ছাপ্পান তুমি ক্লাসের মধ্যে বেয়াদবি করো না। ঠিক আছে স্যার, এরপর থেকে আর আমি একদমই করব না। আরে স্যার তো আমার দিকে তাকালো না, তাহলে স্যার কিভাবে জানলো আমি পেপার বলটাকে মেরেছিলাম? চলো তাড়াতাড়ি করে বাইরে গিয়ে স্যারের ব্যাপারে খোঁজ লাগাতে হবে। আরে এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আরে ছাপ্পান তুই কি জানিস ধোনি স্যারের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছিল? কি? আরে হ্যাঁ, ধোনি স্যারের লাশ তো বাথরুমের উপরে পাওয়া গেছে। তাহলে সকালে আমাদের ক্লাসে কে ছিল? আরে চিকু তুই কি ধোনি স্যারের সম্পর্কে কিছু জানিস নাকি? আরে ধোনি স্যারের সম্পর্কে আবার কি জানবো আমি? আরে চিকু তুই এসব কি বলছিস? আচ্ছা দাঁড়া তোকে এখনই মজা দেখাচ্ছি। আরে স্যার আপনি? যারা যারা আমার মৃত্যু সম্পর্কে জেনে গিয়েছে তাদেরকে আমি মেরে ফেলেছি, এখন তোর পালা, এখন তোকেও মেরে ফেলবো। আরে না স্যার আমাকে ছেড়ে দিন। বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাচ্চারা এটা হলো স্টুডেন্ট গেমের পার্ট 2, তোমরা কি সবাই রেডি আছো? হ্যাঁ স্যার। তাহলে এই গেমে তোমাদের সবাইকে এখানে এসে একটা একটা করে চিঠি উঠাতে হবে। ঠিক আছে স্যার আমি এখনই আসছি। এটা আমি নিয়ে নিলাম, আর এটা তো আমি নিব, আর এটা আমি। চলো সবাই এবার চিঠিটাকে ওপেন করো। আরে দেখি তো এখানে কি লেখা আছে। স্যার এখানে সেফ লেখা আছে। স্যার আমারটাতেও সেফ লেখা আছে। আরে এটা কি, আমাদেরটা তো আনসেফ লেখা আছে। আরে রাজু আর ছাপ্পান তোমরা দুজন ডিসকোয়ালিফাই হয়ে গেছো। এবার তোমাদের দুজনের মাঝে হবে রাউন্ড 2। এবার তোমাদের দুজনকে একটা গেম খেলতে হবে। ঠিক আছে স্যার, এখন তোমরা দুজন এখানে গেমটাকে কমপ্লিট করো। ঠিক আছে স্যার, আমরা এখনই গেমটাকে শুরু করছি। আরে বাহ, তোরা দুজন তো এই গেমের রুলস আগে থেকে জানিস, তোরা গেমটাকে শেষ কর। আরে স্যার আমি তো গেমটাকে জিতে গেছি। ইয়ে আরে চিকু তুই গেমটা হেরে গেছিস, তুই তো এখন ডিসকোয়ালিফাই হয়ে গেছিস সেই জেনে। তাহলে এই গেমের উইনার হলো জাগ্গা। জাগ্গা এই জেনে তো ট্রফি।
তো বাচ্চারা 2+2 কত হয় এটা কে বলবে? আরে স্যার আমি বলবো, আমি। চল তুই বল। স্যার 2+2 4 হয়। ভেরি গুড, বসে পড়ো। আরে চল একে আমরা দুজন মিলে মারি। এই জেনে আর এই জেনে। স্যার এরা দুজন মিলে আমাকে মারছে। আরে চলো 56 আর বাদ্রি দাঁড়িয়ে যাও। আচ্ছা ঠিক আছে স্যার। আরে এবার ঠিক হয়েছে তোদের সাথে। আরে এ তো স্যারকে বলে আমাদের দাঁড় করিয়ে দিল। আচ্ছা দাঁড়া, এখনই ওকে মজা দেখাচ্ছি। এই জেনে। আরে তোরা এটা কি করলি? স্যার এই 56 আমাকে কাগজ দিয়ে মারছে। আরে 56 তুই এদিকে চলে আয় তো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। চল তুই এবার বল 1+1 কত হয়? চল তোকে বলা লাগবে না, তুই বোর্ডে লিখে দেখা। আরে 1+1 এটা তো আমার মনেই আসছে না। আরে এটার অ্যান্সার কি হবে? আরে 1+1 2 হবে 2। আরে তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা এবার আমি বুঝতে পেরেছি, তাড়াতাড়ি করে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। স্যার এই যে দেখুন আমি অ্যান্সার দিয়ে দিয়েছি। আরে ভাই তোমাদেরকে একটা জাদু দেখাবো। আরে হ্যাঁ দেখা। তাহলে তোর হাতটাকে নিচে রাখ। আজকে আমি এমন জাদু করব যেটা দেখে তোরা দুজন ভয় পেয়ে যাবি। আরে এটা কি বলছিস সাপ্পান তুই? আরে তুই শুধু দেখতে থাক আমি কি জাদু করি। আরে স্যারের আবার কি হয়েছে? স্যার এমন ভাবে হাঁটছে কেন? আরে কিছুই তো বুঝতে পারছি না। স্যার আকাশের দিকে তাকিয়ে হাঁটছে কেন? আরে এটা কি হচ্ছে? আকাশের দিকে তো কিছুই নেই। আরে তাহলে স্যার আকাশের দিকে তাকিয়ে কি দেখছে? আরে না না কোয়েল, তুমি এমনটা করো না। আরে বাস তুমি থেমে যাও। আরে তোমরা দুজন এখানে নাটক করতে থাকো, আমি তো এখানে ডান্স করব। আরে এটা কি স্যার চলে এসেছে? তাড়াতাড়ি করে এখান থেকে পালা। আরে চলো বাচ্চারা হোমওয়ার্ক বের করো। মে আই কাম ইন স্যার? আরে তুই এত লেট করে আসছিস কেন? আরে স্যার আজকে আমার বার্থডে ছিল, সেজন্য আমি এই চকলেট গুলো আনতে গেছিলাম। আরে তোর বার্থডে? হ্যাঁ হ্যাঁ স্যার। আরে আমি যদি একে মারি তাহলে এ তো আমাকে চকলেট খাওয়াবে না। আরে সাপ্পান যা গিয়ে বসে পড়। আচ্ছা ঠিক আছে স্যার। আরে বাহ সাপ্পান তুই চলে এসেছিস। আরে ভাই আজকে আমার বার্থডে, আমাকে হ্যাপি বার্থডে বল না। হ্যাপি বার্থডে সাপ্পান। আরে চল এবার আমাদেরকে চকলেট দিয়ে দে। স্যার আমি চকলেট কি দিয়ে দিব সবাইকে? হ্যাঁ দিয়ে দে। ঠিক আছে স্যার। আরে এই জেনে চিকু এটা তোর চকলেট। আর এই জেনে বাদ্রি এটা তোর। আর রাজু এটা তোর। আরে স্যার চকলেট তো সব শেষ হয়ে গেছে। আরে তুই তো আমাকে চকলেটই দিলি না। স্যার আমি কি একটু বাথরুমে যাব? হ্যাঁ ঠিক আছে যা। এখন এই চকলেটটা স্যারকে দিয়ে স্যারকে সারপ্রাইজ দিয়ে দিব। স্যার আমি এখনই বাইরে থেকে আসছি। আরে এই তো তোর কাছে চকলেট আছে, তুই আমাকে মিথ্যা কথা বলছিলি। আরে না তুই যাই করিস না কেন এই চকলেটটা আমি খাবো। আরে স্যার আপনি এটা কি করে ফেললেন? আরে এই চকলেটটার মধ্যে থেকে এরকম স্মেল আসছে কেন? আরে স্যার সেজন্যই তো আমি আপনাকে আটকাচ্ছিলাম, এটা বাথরুমের মধ্যে পড়ে গেছিল। আরে একটাও গাড়ি পাচ্ছি না, এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আরে ভাইয়া আমাকে একটু লিফট দিয়ে দিন না। আরে এটা কি হলো? এরা আমাকে মেরে চলে গেল। আরে কি হলো? তুই গাড়ি কেন বন্ধ করে দিলি? আরে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। আরে ওই ছেলেটার কাছে তো পেট্রোল রয়েছে। আরে ভাই ওই ছেলেটার কাছে পেট্রোলের বোতল রয়েছে। আচ্ছা দাঁড়া এখনই খেলা শুরু করছি। এই জেনে তুই ওই বেচারা বাচ্চাটাকে কেন মারলি? তোর কি একটু মায়া লাগে না নাকি ছোট বাচ্চাটা দেখে? আরে বাবু এদিকে আসো। আচ্ছা ঠিক আছে ভাইয়া এখনই আসছি। তোমাকে এই ছেলেটা মেরেছে না? আরে হ্যাঁ। তাহলে মারো ওকে। আরে ভাই আরে মারো ওকে। চল এবার ছোট বাচ্চাটার কাছে মাপ চেয়ে নে। আরে সরি। আরে কোনো ব্যাপার না ভাইয়া। আরে বাবু তুমি কোথায় যাবে? আরে ভাইয়া ওই সামনে যাবো। ঠিক আছে চলো আমি তোমাকে ছেড়ে দিব। আচ্ছা ভাইয়া চলুন। আরে চলো তুমি বসে পড়ো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আরে কি হয়েছে বাবু? আমাদের গাড়ির না তেল শেষ হয়ে গেছে, তুমি একটু তেল দিয়ে দাও না। আরে ভাইয়া এটা পেট্রোল নাকি? তাহলে কি? আরে এটা তো আমার দাদার মুদ, এটা আমি আগে চেক আপ করার জন্য নিয়ে যাচ্ছিলাম। আরে স্যার আপনি এখানে আছেন, আপনি একটু এটা পড়ে দেখান তো। আরে এটার মধ্যে কি আছে? তোমরা এটাকে পড়তে পারছো না? চলো এটাকে পড়ে দেখাচ্ছি। আমি ইংলিশ ম্যাডামের উপরে লাইন মারি। আরে বাচ্চারা তোমরা এটাই পড়তে পারছিলে না? এই যে নাও। স্যার এখন থেকে আমরা আর হোমওয়ার্ক করবো না। কেন? তুই হোমওয়ার্ক করবি না কেন? আরে স্যার দাঁড়িয়ে যান। শোনা আমি ইংলিশ ম্যাডামের উপরে লাইন মারি। আরে এটা কি তোরা এটা রেকর্ড করে রেখেছিস? স্যার এখন 1 বছর আমরা একদমই হোমওয়ার্ক করতে পারবো না। আরে তুই এটা কি বলছিস? তোকে মজা দেখাচ্ছি। আমি ইংলিশ ম্যাডামের উপরে লাইন মারি। আচ্ছা ঠিক আছে স্যার, এখন থেকে আপনি আমাদের কপিগুলো রেডি করে দিবেন। কেন আমি কি তোর চাকর নাকি? আরে স্যার আমি ইংলিশ ম্যাডামের উপরে লাইন মারি। ঠিক আছে আমি সবার হোমওয়ার্ক করে দিব যাও, কিন্তু তোমরা আমার রেকর্ডটা ডিলিট করে দাও। হ্যাঁ স্যার ডিলিট করে দিব। আরে স্যার তো এখন আমাদের হোমওয়ার্ক করছে, এখন তো আমরা ডান্স করব। আরে এটা কি তোমরা ক্লাসের মধ্যে ডান্স করছো? আরে স্যার আপনি তো বেশি কথা বলছেন। এই যে নিন, আমি ইংলিশ ম্যাডামের উপরে লাইন মারি। আরে স্যার, আরে বাচ্চারা কি হয়েছে তোমাদের? স্যার ওই জাগ্গার। আরে কি হয়েছে জাগ্গার? স্যার ওই জাগ্গা হারিয়ে গেছে। কি জাগ্গা হারিয়ে গেছে? কিন্তু কোথায়? স্যার ওখানে, জলদি চলুন আপনি। হ্যাঁ ঠিক আছে জলদি চল জলদি চল। স্যার এটাই ওই জায়গা, এখানে জাগ্গা হারিয়ে গেছে। চলো বাচ্চারা সামনে গিয়ে দেখি।
আরে এখানে তো কেউই নেই, চলো সামনের দিকে যাই। আরে কোথায় আছে জাগ্গা? আরে স্যার জাগ্গা এই বিল্ডিং এ এসে হারিয়ে গেছিল। আরে বাচ্চারা এটা অনেক ভয়ঙ্কর জায়গা, এখান থেকে চলো। আরে এটা কি হলো? বাচ্চারা আবার কোথায় চলে গেল? ওদেরকে খোঁজার জন্য আমাকে আবার ভিতরে যেতে হবে। আরে এটা আবার কেমন বিল্ডিং? এখানে সব বাচ্চারা হারিয়ে গেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাচ্চারা আবার কোথায় চলে গেল? মনে হচ্ছে সব বাচ্চারা হারিয়ে গেছে। এখন আমি কি করব? বন্ধুরা তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আরে আমি এই জীবনে আর কখনোই কি বড় লোক হতে পারবো না নাকি? আরে এটা কি হয়ে গেল? এতগুলো টাকা কোথায় থেকে চলে আসলো? মনে হচ্ছে এটা জাদুই বাক্স। চলো এটাকে আবার আগের জায়গায় রেখে দেই, কালকেও আমি ওই বাক্সটা থেকে টাকা নিতে যাব। আরে তুই তো আমার সাথে 10,000 টাকা পেতি, এই জেনে তোর টাকা। আরে আমার 25,000 টাকা কবে দিবি তুই? আরে যখনই টাকা দেখে তখনই টাকা চেতে থাকে, কালকে দিয়ে দিব তোকে। চলো দেখি এখনো বক্সের মধ্যে টাকা এসেছে নাকি। আরে ভাই সত্যি সত্যি তো বক্সের মধ্যে আজকেও টাকা চলে এসেছে। মনে হচ্ছে এটা সত্যি জাদুই বাক্স, এটার মধ্যে থেকে প্রতিদিন টাকা পাবো। আরে তুই এসব কি পরে এসেছিস? সোনার ঘড়ি, এত দামি ব্যাগ। আরে এই জেনে তোদের 25,000, এটা নিয়ে তোরা মজা কর। আরে স্যারের আবার কি হয়েছে? চলো তোমরা এটাকে রেখে দাও, আমি এখনই আসছি। আরে স্যার আপনার কি হয়েছে? আরে আমার কাছে একটা টাকাও নেই, আমি পুরো গরিব হয়ে গেছি। আরে স্যার আপনি চিন্তা কেন করছেন? আমি তো আছি, চলুন আমি আপনাকে টাকা দিয়ে দিব। চলুন এখনই আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এটা হলো জাদুই বাক্স, এটার মধ্যে থেকে আমি প্রতিদিন টাকা বের করি। আরে তুই এটা কি বলছিস? সেটার মধ্যেই তো আমি টাকা জমিয়ে রাখতাম। তুই তাহলে প্রতিদিন আমার টাকাগুলো চুরি করতি। তোকে দাঁড়া এখনই মজা দেখাচ্ছি। খতম। আরে স্যার কি হয়েছে? স্যার এই যে দেখুন এটা হলো একটা জাদুই পেন। আর এই পেনটাকে যে দেখতে পাই সে অনেক বড় ইন্টেলিজেন্ট হয়ে যায়, আর যেই পেনটাকে দেখতে পাই না সে অনেক বড় গাধা হয়। কি? আরে বাদ্রি তুই কি এই পেনটাকে দেখতে পাচ্ছিস? আরে আমি যদি না বলি তাহলে এরা সবাই তো আমাকে গাধা ভাববে। আরে হ্যাঁ আমি এই পেনটাকে দেখতে পাচ্ছি। স্যার আপনি কি এই পেনটাকে দেখতে পাচ্ছেন? আরে সবার সামনে আমি যদি না বলি তাহলে তো এরা সবাই আমাকে গাধা মনে করবে। আরে হ্যাঁ আমি পেনটা দেখতে পাচ্ছি, কিন্তু এক সেকেন্ড, আমি তো আমার পেনটা এখনো ব্যাগ থেকে বেরই করিনি, তাহলে তোমরা কিভাবে দেখতে পাচ্ছ? আরে জাগ্গা তুই এটা কি বলছিস? চলো বাচ্চারা বলো তোমাদের বাড়িতে তোমাদের সকালে কিভাবে তুলে? উঠে পড় বাবা, সকাল হয়ে গেছে। গুড মর্নিং আমার বাচ্চা। আরে উঠে পড় কুত্তা, সকাল হয়ে গেছে। আরে বাস বাস তুই আর বলিস না, জাগ্গা এবার তুই বল। স্যার আমাকে তো কেউ কিছু বলেই না, শুধু আমার মা এসে ফ্যানের সুইচটাকে বন্ধ করে দেয়। আরে তুই এটা কি বলছিস? বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ঘুম থেকে কিভাবে তুলে দেয়। আরে স্যার এখানে আবার কি করছে? আরে কিছুই তো বুঝতে পারছি না। স্যার আপনি ওখানে কি করছেন? আরে বাচ্চারা আমাদের স্কুলের কালারটা অনেক পুরনো হয়ে গেছে, আমি ভাবছি নতুন পেইন্ট করে নিব। আরে স্যার করে নিন না, আপনি এত কিপটামু কেন করছেন? আরে আমি কোনো কিপটামু করছি না, আমি কোনো পেন্টারই খুঁজে পাচ্ছি না। আরে স্যার এতটুকু ব্যাপার, আপনি গিয়ে আরাম করুন, আমরা এখনই পেন্ট মেরে দিচ্ছি। আরে তোমরা মারবে পেন্ট? আরে স্যার আমাদেরকে হালকা ভাবে নিচ্ছেন, আমরা গরমের ছুটিতে এইসবই করেছি। আচ্ছা ঠিক আছে, এই দেয়ালে তোমাদের মারতে হবে ব্লু পেন্ট আর ওই দেয়ালে মারতে হবে ব্ল্যাক পেন্ট। ঠিক আছে স্যার আমরা বুঝতে পেরেছি। চলো ঠিক আছে তোমরা সবাই কাজ করো, ততক্ষণ আমি আরাম করে নেই। अबे साले कुछ भी। আরে বাচ্চারা তোমরা এইসব কি করছো? আরে স্যার আপনি তো বললেন ব্লু কালারের প্যান্ট মারতে, সেজন্য আমরা ব্লু কালারের প্যান্ট মারছি। হ্যাঁ স্যার এই যে দেখুন আমি ব্ল্যাক প্যান্ট মারছি। अबे साले তো বাচ্চারা আজকে আমরা একটা নতুন গেম খেলবো, গেমটার নাম হলো গান শট গেম। গান শট গেম এটা আবার কেমন গেম স্যার? তোমাদের সবাইকে বোতলের উপরে নিশানা লাগাতে হবে, যে এই বোতলটার উপরে নিশানা লাগাতে পারবে সে উইনার হয়ে যাবে, আর যে বোতলটার উপরে নিশানা লাগাতে পারবে না সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে স্যার, সবার প্রথমে গেম স্টার্ট করবে চিকু। আচ্ছা ঠিক আছে স্যার আমি এখনই গেমটাকে শুরু করছি। আরে চিকু তুমি নিশানা লাগাতে পারোনি, তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেছো। আরে চিকু তো মারতে পারলো না, এবার আমাকে চেষ্টা করতে হবে। আরে ছাপ্পান তুইও নিশানা লাগাতে পারিসনি, এখন আমি তোকেও মেরে ফেলবো, এই জেনে। আরে সবাই তো মরে যাচ্ছে, এখন আমি কি করব? আরে আমিও তো নিশানা লাগাতে পারলাম না। আরে বাদ্রি তুইও ডিসকোয়ালিফাই হয়ে গেছিস, এখন আমি তোকেও ছাড়বো না। আরে এটা কি হচ্ছে? আমার বন্ধুরা তো সবাই মরে গেছে, এখন তো আমাকে সঠিক নিশানা লাগাতেই হবে। যদি আমি ভুল নিশানা লাগিয়ে দিই তাহলে তো আমাকেও মেরে ফেলবে। চলো তাড়াতাড়ি করে আমাকে সঠিক নিশানাটা লাগাতেই হবে। আরে বাহ আমি তো সত্যি সত্যি সঠিক নিশানা লাগিয়ে ফেলেছি, তাহলে এই গেমের উইনার হলো জাগ্গা। ইয়ে ইয়ে। আরে স্যার আমরা যাচ্ছি গ্রাউন্ডে খেলতে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বদমাইশি করবে না। ঠিক আছে স্যার। আরে বাচ্চারা দাঁড়াও। আরে বাচ্চারা আজকে প্রিন্সিপাল স্যার রাউন্ড দিতে আইবে, আর আমাকে অনেকগুলো হোমওয়ার্ক চেক করতে হবে, আরে ঘরগুলো পরিষ্কার করতে হবে। কিন্তু আজকে তো আমার শরীরটা অনেক খারাপ করছে, তোমরা কি আমাকে কাজ করতে সাহায্য করবে? ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে বাচ্চারা তোমরা সবাই কাজে লেগে পড়ো। আরে স্যার আপনি কোনো চিন্তাই করবেন না, এখনই আমরা বেঞ্চগুলোকে সরিয়ে রুমটাকে পরিষ্কার করে দিচ্ছি। আরে বাপরে রুমের মধ্যে কতগুলো নোংরা ছিল, সবগুলো আমরা পরিষ্কার করে দিব। চলো রুম তো পরিষ্কার হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেঞ্চগুলোকে ঠিক করে
দাও। এবার চলো তাড়াতাড়ি করে আমরা আমাদের নিজেদের হোমওয়ার্ক গুলো চেক করে নেই। আরে বাপরে, ফাইনালি পুরা কাজ শেষ হয়ে গেছে। আরে স্যার, আরে ম্যাডাম আবার এখানে কি করছে? চলো দেখি তো। আরে ম্যাডাম কি হয়েছে? আরে ধোনি স্যার আমাকে বললো আমরা ঘুরতে যাব, কিন্তু ধোনি স্যার কোথায়? আরে ম্যাডাম, ধোনি স্যারের তো অনেক বেশি শরীর খারাপ, ধোনি স্যার তো আজকে যেতে পারবে না। আরে ম্যাডাম, আমি চলে এসেছি, চলুন এখন আমরা ঘুরতে যাব। আরে স্যার, আপনি এটা কি করলেন? সব কাজগুলো আমাদের করিয়ে আপনি এখন ঘুরতে যাচ্ছেন? আরে বাচ্চারা, এই যে নাও মার্বেল, এবার তোমরা দুজন গেম খেলা শুরু করো। ঠিক আছে স্যার। এই যে নে, এবার তুই বল জোর না বিজোর? বিজোর। আরে না, এই যে দেখ জোর। আরে ছাপ্পান, তুই ডিসকোয়ালিফাই হয়ে গেছিস। এই যে নে। আরে এটা কি হলো? ছাপ্পানকে তো সত্যি সত্যি মেরে ফেললো। স্যার, আমি কি 2 মিনিটের জন্য বাথরুমে যাব? হ্যাঁ ঠিক আছে, চলে যাও। আরে এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা তো আমাকে মেরে ফেলবে। আইডিয়া, চলো তাড়াতাড়ি করে আমি ধোনি স্যারকে ফোন করে দেই। হ্যালো স্যার, তাড়াতাড়ি করে আপনি স্কুলে চলে আসুন। আরে কি হয়েছে চিকু, তুই আমাদেরকে এখানে কেন ডাকলি? আরে স্যার, ওই যে দেখুন। আরে চিকু, তুই ধোনি স্যারকে ডেকে নিয়ে এসেছিস? আরে বাদজি, যা ওকে মেরে দে। আরে ও আমাকে কিভাবে মারবে? এই যে নে। আরে চিকু আর ধোনি স্যার, তোমরা দুজনে এখন বেঁচে আছো, তোমাদের দুজনকে এখন গেমটা খেলতে হবে। ঠিক আছে, কিন্তু তুমি আমাদেরকে মেরো না। এখনই আমি গেম শুরু করছি। স্যার বলুন, জোর না বিজোর? আরে জোর। আরে না স্যার, বিজোর। আরে ধোনি স্যার, আপনিও ডিসকোয়ালিফাই। এই যে নাও। তাহলে এই গেমের উইনার হলো চিকু। ইয়ে ইয়ে। আরে কি সুন্দর পেন্সিল তোর কাছে। হা হা হা, এই যে দেখ আমার কাছে কত সুন্দর পেন্সিল আছে। আরে আমার পেন্সিলটা তোর পেন্সিলের থেকে সুন্দর। আরে তোর পেন্সিল তো আমার পেন্সিলের কাছে কিছুই না। আরে তুই কি বলছিস এসব? তাহলে তুই চলে আয়, দেখে নি কার পেন্সিলটা বেশি ভালো। প্রথমে আমি আঁকাবো। ঠিক আছে, এখনই আমি এমন একটা পেন্ট আঁকাবো যেটা দেখে তোরা চমকে যাবি। আরে ভাই, কতক্ষণ হয়ে গেল? তোর পেন্ট কখন আইবে? আরে জলদি কর, সারাদিন বসে থাকবো নাকি? আরে দাঁড়া দাঁড়া, এখনই চলে আসবে। আরে না, তুই দেখ আমি কি বানাই। আচ্ছা, তোর কাশি হচ্ছে, এখনই আমি কাশির ওষুধ তৈরি করে দিচ্ছি। এই যে দেখ, ওষুধ রেডি হয়ে গেছে, তুই এটা খেয়ে নে। আরে এটা কি? এটা তো বিষ। আরে তুই বিষটা খেয়ে নে, তাহলে তোর কাশি সহ তুইও মরে যাবি। হা 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 হা। আরে ছাপ্পান, সবাই আমাকে পাগল বলে, তুই আমাকে হিরো বানিয়ে দে না। বারবার আমি করি পরীক্ষায় ফেল, ঘটিয়াকে বানিয়ে দে হিরো। আরে তোরা এখানে কি করছিস? আমাকে কিছু টাকা দিয়ে দে। আরে এটা কি হয়ে গেল? আরে জাগ্গা, আমার অনেক ক্ষুধা লেগেছে, তুই আমার জন্য সামোসা বানিয়ে দে না। আচ্ছা ঠিক আছে, এখনই আমি বানিয়ে দিচ্ছি। ওরে বাবা, তুই পাগল क्या? अबे साले, हैंड्स अप हैंड्स अप हैंड्स अप। আরে ভাই, তুই কি ব্যাগ নিয়ে এসেছিস? আরে হ্যাঁ, আমি তো ব্যাগ নিয়ে এসেছি। তাহলে যা, সবাইকে লুটে নে। আরে ভাই, কে আপনি? আরে হাত নিচে না, নিচে না, উপরে ওঠা। ঠিক আছে, এখন চুপচাপ তোমরা দেখতে থাকো। আরে তোর কাছে কি কি আছে জলদি করে দিয়ে দে। আরে ওটা কি? ওটাও তাড়াতাড়ি করে দিয়ে দে। এবার তোর কাছে কি আছে জলদি করে দিয়ে দে। আরে আমি কি চলে যাব? হ্যাঁ তুই ঘরে চলে যা, আমি এখনই আসছি। ঠিক আছে। আরে শোন, ঘর ভাড়া দেওয়ার জন্য টাকা আছে? আরে না। চলুন স্যার, তাড়াতাড়ি করে টাকা দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, এই যে নাও কিছু টাকা, এটা দিয়ে তোমরা ঘর ভাড়া দিয়ে দিও। আরে তুই সকাল থেকে খাবার খেয়েছিস? আরে না। চলুন স্যার, বের করুন। আচ্ছা ঠিক আছে, এই যে নাও টাকা, এটা দিয়ে কিছু খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি এখনই আসছি। ঠিক আছে ভাই। আরে খরচ করার জন্য কিছু টাকা আছে? আরে না। আরে তোমাদের বলা লাগবে না, এই যে নাও খরচ করার জন্য টাকা। আরে আপনি তো অনেক বুদ্ধিমান। আরে তোর কিছু আর লাগবে নাকি? আরে না। চল তাহলে তুই ঘরে চলে যা। স্যার এই যে নিন বন্দুক। কেন স্যার? আপনার বাচ্চারা খেলাধুলা করবে, কারণ এটা নকল বন্দুক। কি? তাহলে তোরা নকল বন্দুক দেখে আমাকে ভয় দেখাচ্ছিলি? দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি।